কিরে ভাই কেমন আছিস? হ্যাঁ ভাই ভালো আছি। বস তুই কেমন আছিস? আর বলিস নি, কি জানিস যাকে প্রেম করতাম রিয়ার সঙ্গে, রিয়া এরকম বাম্মা মেনে নিচ্ছে না, আর রিয়ার বাম্মারও একটু প্রবলেম হচ্ছে। কি করবো মাথায় আসছে না, মাথা কাজ করছে না ঠিকঠাক। তাহলে আমার হাতে একটা বাবা আছে, তার নাম হচ্ছে চটকে। সে সব কাজ একদম নিশ্চিন্তে হেভি ভাবে করে। তুই গিয়েছিলিস ওর কাছে? আমি একবার গিয়েছিলাম। কাজ হচ্ছে? কাজ হচ্ছে, আমি এই সপ্তাহখানেক আগে গিয়েছিলাম, বললো এইটা এই করো, করার পরে তোমার কাজ মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আমার পক্ষে থেকে ভালো মনে হচ্ছে বাবাটাকে। তুই কি যাবি? তাহলে একদিন নিয়ে জানিস তো ভাই, অনেক বাবারা ফ্রড করে। বাবা ফ্রড হবে না তো? না না, ফ্রড কি আছে, আমি তো শুনেছি যে ওর কাছে অনেক লোক যায়। ঠিক আছে, সবাই ভালো কাজ পেয়েছে, ফল পেয়েছে। ঠিক আছে, ওই কারণেই তো আমি তোকে বলছি, আমি নিজেও গেছি। অনেকে টাকা চিটিং করে দেয় তো। না না, এই চিটিং এর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি নিজে গেছি বা আরো লোক ওখানে দেখাই। ঠিক আছে, তুই চ, তোর না কাজ হলো তখন তুই ফের অন্য কিছু ব্যবস্থা কর। তাহলে চ ভাই। কি হয়েছে? প্রেম করতাম বাবা, রিয়ার বাড়িতে মেনে নিচ্ছে না, রিয়াও আসছে না। রিয়া আমাকে কিছু একটা করে দিতে হবে যাতে রিয়া আমার কাছে আসে। কতদিন হলো আসছে না? প্রায় এই 2 মাস। কথা বলো এখন? না। কি যাও? ওকে আমি আমার কাছে নিয়ে আসতে চাই। সমস্যা অনেক আছে, কথা শুনে এটা বুঝতে পারলাম। দেখি হাত, দেখি আমার হাতে হাত রাখ বাঞ্চা, আমার হাতে হাত। দেখ গরম লাগছে? না বাবা, গরম লাগছে না। তোর বাচ্চা অনেক সমস্যা, অনেক। তোর গুরুদোষের রাশি খুব খারাপ, চন্দ্রের শুভা নেই, মনে অনেক ব্যথা। এই যা বুঝতে পারছি, তোকে 3 মাস ধারণ করতে হবে, গঙ্গার জল নিয়ে এসে স্নান করতে হবে, তবে তোর রিয়াকে তোর কাছে পাওয়া যাবে। তার আগে নাই। এসব কি তুই করতে পারবি? না বাবা, এটা পারবো না। এর থেকে কিছু অন্য তাহলে হবে না। এই যা তোর রাশি দেখছি, তোর রিয়া তোর সঙ্গ দেবে না এসব না করলে। বাবা, আমাকে যে তুমি তাবিজটা দিয়েছিল, এই তাবিজটাকে করে দেন। এই তাবিজে আমার কাজ হয়েছে। তোকে যে তাবিজ দিয়েছিলাম, ওই তাবিজে এ বাঁচার কাজ হবে না। বাচ্চা শনির দোষের রাশি খুব খারাপ, বাচ্চাকে গঙ্গা স্নান করতে হবে। তার জন্য এই যে পদ্ধতিগুলো আমি বলবো, ওই পদ্ধতিগুলো ওকে ফলো করতে হবে, তবেই ওর রিয়া ওর কাছে ফিরে আসবে। দে তোর ওই হাত দে। আমার নাম চটকে, তোর কাজ হবে ফটকে ফটকে, তোর রিয়া আসবে ছটকে ছটকে। তুই এসে গেছিস চটকে বাবার কাছে। পয়সা করি কিছু নিয়ে এসছিস? হ্যাঁ বাবা, নিয়ে এসছি। কত? অল্প কিছু বাবা। অল্প বলতে সামর্থ্য যতটা বাবা, কতটা? 5000 লাগবে বাবা। এই চটকের কাজ যদি না ফটকে হয়, আর রিয়া যদি না ছটকে ছটকে তোর কাছে ফিরে আসে, তাহলে এই ফটকে বাবার গর্দার বাদি দিয়ে দিবি। 5000 লাগবে। এই তুই বলিস নি বাচ্চাকে? না, বলা হয়। হ্যাঁ, পয়সা এনেছিস? হ্যাঁ বাবা, টাকা নিয়ে এসে টাকা দিচ্ছি। দে টাকাটা দে। এই বাচ্চা, চরণে দে, চরণে, বাবার চরণে টাকা দে। টাকা হাতে নেই না, চরণে রাখ, চরণে। বাবা এমন কিছু করো যেন রিয়া তাড়াতাড়ি চলে আসে। আয়, তোর মাথাটা নিয়ে আয়। তুই এসে গেছিস যখন পটকে বাবার কাছে, তোর কোনো চিন্তা নেই বাচ্চা। হম বম 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 বলে এনে এই যে দিলাম, মুঠো করে বাড়ি নিয়ে যাবি।
মুঠো করে বাড়ি নিয়ে যাবি, আর রোজ সন্ধ্যেবেলা এইটাকে জলে ধুবি, ধুয়ে পান করবি, আর রিয়ার বাড়ির আশেপাশে ওই জলটা তো ছড়িয়ে দিয়ে আসবি। 7 দিন পরে তোর রিয়া তোর কাছে চলে আসবে। যা যা বাচ্চা, সোজা বাড়ি যা, কোনো দিকে তাকাবি না। রিয়ার নাম জপ করতে করতে আর এই চটকে বাবার নাম করতে করতে সোজা বাড়ির দিকে যাবি। আর আজ সন্ধ্যা থেকে আমি যে উপকরণ কথা বলেছি ফলো করবি। 7 দিন পরে তোর রিয়া তোর কাছে চলে যাবে। যা যা চটকে বাবা যা যা যা। টপিক কোথায় গেছিলি? এই চটকে বাবার কাছে গেছিলাম, একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, বন্ধুরা আচ্ছা। বললো এরকম ভালো কাজ হয় নাকি, আচ্ছা। ওই জন্য নিয়ে গেছিলাম একবার। হাই দা, ওই বাবার কাছে তুইও গেছিস? হ্যাঁ, ওর তো কোনো কাজ নেই, ও আমাদের কত টাকা নিয়েছে জানি? কোনো কাজ হয়নি, ও তো ফেক বাবা। তোর কাছে কত নিয়েছে? আমাদের 5,000 টাকা আচ্ছা। নিয়েছে। কি বলি? হ্যাঁ, তো বাবার তো একটা কোনো একটা সাইজটা করতে হবে। চল দেখা যাক কি করা যায়। ভণ্ড বাবার কর্মকাণ্ড। আরে ভাই বল ভাই, কি খবর? খবর আছে ভালো। তুই সেই চটকে বাবার কাণ্ড গর্ব শুনেছো? না, কি হয়েছে বলতে? আরে এর যে 5,000 নিয়েছে, আগের বারে আমি দিয়েছিলাম, আমার দিয়ে 5,000 নিয়েছে, কোনো কাজ হয়নি। এইভাবে ভাবা চটকে বাবার একটা দালাল করে, সে মানুষকে বিভিন্ন ধরনের পেরেশান করে, মানুষের সঙ্গে যোগাযোগ করে, বলে আমার কাজ হয়েছে বলে মানুষকে নিয়ে যায়। তা আমাকে এই প্রথমবার নিয়ে গেছিল। এ ভাইকে নিয়ে গেছি। কত টাকা নিয়ে তোর কাছে? 5,000 টাকা নিয়েছে। ঠিক আছে, আজকে এই চটকে বাবাকে আজকে আমি ফটকাবো। চলো তো চটকে বাবার যাও। চটকে বাবার কাছে চ। চলো তো দেখো। চল। চলো চলো চটকে বাবার যাও। বাবা, আমার ব্যবসায় খুব খরা বাবা, আমার কিছু টাকার প্রয়োজন বাবা, আজকে কিছু করে দিতেই হবে বাবা তোমাকে। তোকে খুব চেনা চেনা লাগছে জানো, কোথায় যেন দেখেছি। তুই কি এসছিলিস এর আগে আমার কাছে? হ্যাঁ বাবা, এসেছিলাম আপনার কাছে। তোকেও যেন খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ বাবা, আমি এসেছিলাম এখানে। আরে মিরাজ, তুই এখানে কেন? দেখেছো সুরাজ, এই বাবার দালাল, বুঝতে পেরেছো? তোকে তো আমি বলেইছিলাম বাবার একটা দালাল আছে, ও মানুষকে রাস্তাঘাটে ধরে বাবার কাছে নিয়ে আসে। বাবাকে তুমদাম খেলো। এখানে এত কথা হবে না, তো সব কাজ হয়ে যাবে বাছা, কিন্তু তুই আমার দিকটা একটু দেখ। আমার দরবারে মাত্র 20,000 রাখ, তো সব কাজ হয়ে যাবে বাছা। বাবা বাবা, অনেক টাকার প্রয়োজন বাবা। তুই লাখপতি হয়ে যাবি, শুধু আমার দরবারে 20,000 রাখ। তুই সারা নিজে লাখপতি হতে পারোনি, কে? আমাদের লাখপতি মানে এই মার শালাকে। এই আমাদের চারিপাশে এরকম অনেক বাবা ঘুরে বেড়াচ্ছে, যারা নিজেদের ভাগ্য বদলাতে পারে না, তারা আপনার আমার ভাগ্য কী করে বদলায়। অতএব এদের থেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর আপনি আপনার স্রষ্টার প্রতি বিশ্বাস রাখুন, আপনার নসিবে যতটুকু আছে ততটুকুই পাবেন। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।